আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা যখন নদীতে মাছ ধরতে যাই তখন আমরা এই যে রড রিল যে সেট করি, এই সেটিংয়ে কিছু কমন মিস্টেক আছে। এই মিস্টেকগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। মোটামুটি 5টা মিস্টেকস আমাদের মধ্যে হয়ে যায়, যেটা হইলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে পারে, প্লাস আপনার রডের যে টিপটা সেটাও ভেঙে যেতে পারে। তো এই বিষয়গুলো আমি ফাইন্ড আউট করছি, কারণ একসময় আমিও এটা ফেস করতাম। তো যাই হোক, এই প্রবলেমগুলো আসলে এই কমন মিস্টেকগুলো কী কী হয়ে থাকে একজন বিগিনারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। যদিও একজন প্রফেশনালের জন্য এটা কোনো ব্যাপার না বা কোনো বিষয় না, কিন্তু একজন বিগিনারের জন্য এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এই যে আমরা রড রিল যে সেট করি, সেট করতে গেলে আমরা কোথায় কোথায় ভুল করি, একদম সুইবেল পর্যন্ত কোথায় কোথায় ভুল করি, এই বিষয়টা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই যে বিষয়টি যেটা আমাদের লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আমরা যে রিলটা সেট করার পরে এই হ্যান্ডেলটার দিকে একটু লক্ষ্য রাখবেন। এই হ্যান্ডেলটা এটা হচ্ছে প্রথম এবং কমন মিস্টেকের মধ্যে একটা। এই হ্যান্ডেলটা কিন্তু আমরা অনেকেই ভয়ে ভয়ে এখানে প্যাচটা দিই, যে আমাদের প্যাচটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ বেশি জোরে প্যাচ দিলে প্যাচটা কেটেও যেতে পারে। তো বেশি জোরেও দেওয়া যাবে না, আবার নর্মালি প্যাচ দিয়ে রাখা যাবে না। আপনি যদি নর্মালি প্যাচ দিয়ে রেখে দেন, তাহলে যে সমস্যাটা হবে, আপনি যখন এইটা ঘুরাবেন, ঘুরাইতে ঘুরাইতে ওটা আবার লুজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমস্যা হইতে পারে। সেটা আপনি যখন মাছ হিট করবেন তখন বুঝতে পারবেন বিষয়টি। এই জন্য আপনারা এই যে স্ক্রু নবটা যতটুকু পরিমাণ দেয়া যায়, বেশি আবার ওভার যাওয়া যাবে না, ততটুকু আমরা প্যাচটা দিয়ে নেব। এটা হচ্ছে প্রথম কমন মিস্টেকের মধ্যে একটি। দ্বিতীয় মিস্টেক যেটা, এটা সবার ক্ষেত্রেই হয়েছে। তো এই বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন এই যে লাইনটা দেখেন, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এই যে আমাদের বেল্টটা, আমি একটু সুইবেলটা আগেই বেঁধে নিছি, কারণ সুইবেল তো আমরা আগে বাঁধি না, পরে বাঁধি। জাস্ট এটা বোঝানোর জন্য আমি সুইবেলটা আগে বেঁধে নিছি, কারণ সুইবেলে একটা খেলা আছে, সেটা আমি অবশ্যই আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো প্রথম আমাদের যে মিস্টেকটা হয়, লাইনটা যখন আমরা রডে পরাবো ওই মুহূর্তে আমরা একটা মিস্টেক করে থাকি, যে মিস্টেকটা খুবই, যখন আপনারা এই মিস্টেকটা করবেন তখন আপনাদের খুবই খারাপ লাগবে। আবার এটা নতুন করে এই সুইবেল খুলতে হবে, আবার তারে নতুন করে বেল্টের নিচ দিয়ে লাইনটা নিতে হবে। তো আমরা এই জায়গায় যে মিস্টেকটা করে থাকি, আপনারা একটু ভালোভাবে দেখেন। এই যে বেল্টটা যে হয় দুইভাবে, দুটি ওয়েতে আপনি লাইন এই রিল থেকে নিয়ে রডে পরাবেন। তো এই দুটি ওয়ে আছে, এই দুটি ওয়ে ছাড়া আপনি অন্যভাবে নিলে, এই যে আপনি যে লাইনটা সেট করে নিলেন, এটা আপনাকে আবার পুনরায় খুলে আবার সেট করে নিতে হবে। তো এটা কিসের জন্য হয়? এটা হয় হচ্ছে, এই মনে করেন আমি এই যে লাইনটা সরাসরি নিয়ে এখান থেকে নিয়ে, আমরা কিন্তু বেল্টের নিচ দিয়ে নিলাম না, সরাসরি নিয়ে নিলাম স্পুল থেকে, নিয়ে আমরা পরিয়ে দিলাম। এখন পরিয়ে দেওয়ার পরে এখন দেখেন ব্যাপারটা এমনি এমনি লাইন খুলে যাবে, কারণ এই লাইনটা আমাদের কোথায় থাকা উচিত? এই বেল্টের নিচ দিয়ে থাকা উচিত। তো সেক্ষেত্রে আপনারা দুইভাবে লাইনটা নিতে পারেন। তো এই দুইভাবে লাইন, এক হচ্ছে বেল্টটা ওপেন করে, এই যে বেল্টটা যখন ওপেন হলো তখন আপনি এখান থেকে লাইন নিয়ে নেন, সরাসরি নিয়ে নেন, সমস্যা নেই। যখন আপনি এই বেল্টটা ধরেন, আমি এই যে লাইনটা এখানে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখন আমি বেল্টটা যদি ক্লোজ করে দিই, ধরেন পুরো রডে আমার লাইনটা পরানো হলো, তখন আমি বেল্টটা ক্লোজ করলে অটোমেটিক বেল্টের নিচ দিয়ে কিন্তু আমাদের এই যে লাইনটা থাকতেছে। তো এই একটা উপায়। আর একটা উপায় হচ্ছে এই ড্র্যাগটা লুজ দিয়ে, এই ড্র্যাগটা লুজ দিয়ে আপনি সরাসরি টেনে উঠিয়ে নিয়ে যেতে পারবেন। এইভাবে নিতে পারবেন। যাদের লাইন বেশি রিং হয় তারা এই ওয়েতে আপনারা রডে লাইন পরাবেন। এটাই হচ্ছে এর মূল বিষয়। তো এখানে আমরা এই প্রবলেমটা আমাদের হয়ে থাকে, এটাও কমন মিস্টেকের মধ্যে একটি। এইবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, যে অবশ্যই এই বেল্টটা ওপেন করে তারপরে লাইন বের করে নিয়ে আপনি রডে পরিয়ে দেবেন। আর অন্যভাবে যদি দেন, আপনার যদি লাইনটা দেখেন, এই যে আমার এই লাইনটা কিন্তু পেছে ছিল, কিন্তু এই যে রিং কিন্তু নেই, যে ছেড়ে দিছি, রিংটাও ছেড়ে গেছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু অনেকজনের লাইনের ক্ষেত্রে এটা হয় না। তো তখন হয়তো ব্যাকল্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি এই বেল্টের নিচ দিয়ে সরাসরি ড্র্যাগটা লুজ দিয়ে আপনি নিতে পারেন। এই হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে বেল্ট ওপেন করে। তো যাই হোক, এই হচ্ছে দুইটা ওয়ে। কিন্তু সরাসরি এইরকম সরাসরি এই স্পুলের এখান থেকে সরাসরি টেনে নেওয়া যাবে না, বেল্টের নিচ দিয়ে নিতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। এটাও একটা কমন মিস্টেকের মধ্যে পড়ে, এবং এই মিস্টেকটা আমি মনে করি যারা রড রিল নিয়ে মাছ ধরে তারা সবাই এই ধরনের মিস্টেক অনেক সময় করে থাকে বা করছে। আমিও অনেক অহরহবার করছি। নাম্বার 3, ড্র্যাগ অ্যাডজাস্টমেন্ট।
তো এই যে ড্র্যাগ অ্যাডজাস্ট করা, এটা নিয়ে কিন্তু আমার ভিডিও দেয়া আছে, অলরেডি দেয়া আছে। তো আমরা সরাসরি দিয়ে দেই, হয়তো আমাদের রিলের ড্র্যাগ পাওয়ার বাড়ানো থাকে অথবা কমানো থাকে, একদমই কমানো থাকে। তো সেক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে, যদি অধিক থাকে সেক্ষেত্রে আপনার লাইনটা মাছ হিট হইলে সাথে সাথে ছিঁড়ে যাবে, সাথে সাথে ছিঁড়ে যাবে। আর দ্বিতীয়ত, যদি একদম লুজ থাকে তাহলে আপনি দেখবেন যে যখন হিটটা করছেন তখন হিটটা হয়নি, কারণ লাইন এখান থেকে স্পুল থেকে বের হয়ে গেছে, ইজিলি বের হয়ে গেছে। তো সেক্ষেত্রে হিট হবে না। যার কারণে আমি এর আগেও বলে দিছি যে আপনার লাইনের 30% টেনশন অবশ্যই দিয়ে রাখবেন আপনার স্পুলে। 30% কীভাবে দেবেন? এখন আমার লাইনটা পারে, মনে করেন যে 9 কেজি পারে, তো সেক্ষেত্রে 3 কেজি সামথিং বা 3 কেজি এরকম আমাকে দেয়া লাগতেছে। তো সেক্ষেত্রে আমি 3 কেজি দেবো। তো আপনার হাতে কিন্তু বুঝতে পারবেন যে আসলে 3 কেজি হয়েছে কিনা। তো এইভাবে লাইনটা আবার টেনে দেখবেন যে 3 কেজির মতো লোড আছে কিনা। যদি না থাকে তাহলে আবার একটু বাড়িয়ে নেন, আর একটু বাড়িয়ে নেন। এই যে এখন আমার লাইনটা ঠিক আছে, এটাই আমার লাইনটা ঠিক আছে। এখন যত বড় মাছই ধরুক, আমার এই লাইনটা ছিঁড়ে নেওয়ার কোনো অপশন নেই। তো এই সমস্যাটা হবে না। আর একদম লুজ রাখলে ব্যাপারটা কী হবে দেখেন, সেটাও বলে দিচ্ছি। এখন আপনি হিট করছেন, হিট করলে কিন্তু আপনার ওইখানে অনেক ফোর্স হয়, মোটামুটি 1-1.5 কেজির মতো একটা ফোর্স হয়। সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি লাইনটা বের হয়ে যাবে। তখন হিটটা কিন্তু ভালো হবে না, এবং হিটটা যদি ওই ধরনের মাছ হয় আটকাবেও না। এই বিষয়টা আপনার একটু মাথায় রাখবেন। 3 নাম্বার মিস্টেক্সের মধ্যে একটি, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা নিয়ে আমার এর আগেও ভিডিও করা আছে। নাম্বার 4, আপনারা যেই নট ইউজ করেন সুইবেলে, এই যে দেখেন, এই যে সুইবেলে আমি একটা নট ইউজ করছি। তো যেই নটটা ইউজ করেন সমস্যা নেই, কিন্তু এই নটের পরে আরেকটি কাজ থাকে। এই কাজটা অনেকে করেন কিনা আমি জানি না, তবে সেটা আমি করি, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে, এই যে আমরা যে নটটা যে এখানে দিলাম, এটা একটা ইউনি নট। এই যে নটটা আমি এখানে দিয়ে রাখছি। আবার কিছু কিছু লাইন আছে যেগুলো ফসকে যায়, যেমন মনোফিলামেন্ট কিন্তু ফসকে যাওয়ার মতো একটা লাইন, ফসকে যায়। মানে আপনি একটা গিট দিলেন, ওটা ফসকে যাওয়ার ভয় থাকবে। তারপরে ব্রেড লাইন, এগুলো কিন্তু ফসকে যাওয়ার একটা ভয় থাকবে। তো সেক্ষেত্রে আপনি মিনিমাম 7 থেকে 9টা প্যাচ দিবেন হচ্ছে আপনার সুইবেলে। মানে যে নটটা আপনি ইউজ করেন, পেঁয়াজ দিয়েই তো আমরা নটটা ইউজ করি। তো সেক্ষেত্রে আপনারা 7 থেকে 9টা পেঁয়াজ সবসময় দেওয়ার চেষ্টা করবেন, এর অধিক দেওয়ার দরকার নেই। দেওয়ার পরে যে কাজটি আছে সেটা হচ্ছে, এই যে সুইবেলের যে আমাদের আলাদা যে লাইনটা আছে, আপনারা দেখতে পারতেছেন এই যে লাইনটা, এই লাইনে আপনারা একটা গিট দিয়ে দেবেন। এই লাইনে একটা গিট দিয়ে দেবেন, তাহলে যে ব্যাপারটি হবে, একটা বা দুইটা এইভাবে গিট দিয়ে দেবেন। তাহলে এইটা যদি ফসকে যায়, বাই চান্স কোনোভাবে যদি ফসকে যায়, তাহলে এই গিটে আটকে যাবে। সেক্ষেত্রে এটা আপনার ওভার প্রোটেকশন, এটা আমি মনে করি। এটা ডাবল প্রোটেকশন হচ্ছে আপনার সুইবেল নটের জন্য। যদিও এগুলো বেসিক বিষয়, তারপরেও যারা বিগিনার আছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা ভিডিও আমি মনে করি। এখানে যখন আপনি নটটা দিয়ে দিলেন, তাহলে এই সুইবেল নট নিয়ে আপনারা টেনশন করতে হবে না। আর অবশ্যই 7 থেকে 9 প্যাচ দেবেন, ইউনি নট দেন আর যেই নটটাই দেন। 5 নাম্বার যে বিষয়টি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এইটার জন্য আপনার রডও ভাঙতে পারে, প্লাস কেউ না কেউ অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই বিষয়টি আমি এখন আপনাদের বলছি, কিন্তু এর আগে আমি একটু কিছু কথা বলে নেই। সেটা হলো যে এরকম সমস্যা হয়নি, এরকম লোক সংখ্যা খুবই কম, খুবই কম যে এই সমস্যাটা সে ফেস করেনি। এই সমস্যাটা আমিও ফেস করছি, সবাই ফেস করছি, এবং এটা খুবই ডেঞ্জারাস একটা সমস্যা। কারণ আমি যখন এখানে একটা 50 থেকে 60 গ্রাম বা 80 গ্রাম বা 100 গ্রাম যখন একটা বুলেট যে সিঙ্কারগুলো আছে সেগুলো ইউজ করি, তো সেক্ষেত্রে আপনার যখন আমরা ভুলটা করে থাকি, সেটা হচ্ছে আমি টোপ গেঁথে রাখছি, সুইবেলও সব কিছু ঠিকঠাক এখানে। এখন আমি থ্রো করার সময় একটা ভুল করে থাকি। আর একটা বিষয়, অনেকেই থ্রো করেন এই আঙ্গুল দিয়ে এই লাইনটা ধরে, এইভাবে ধরে থ্রো করেন। এই যে এইভাবে ধরে, এই যে আঙ্গুল দিয়ে এইভাবে সুতাটা ধরেন। তো এটা কিন্তু লিগ্যাল ওয়ে না, এটা মূলত এই লিগ্যাল ওয়ের মধ্যে পড়ে না। লিগ্যাল ওয়ে হচ্ছে ওইটাই যেটা আমি আপনাদের বলছি, এর আগে হয়তো একটা শর্ট ভিডিওতে আমার বলা আছে। তো এটা লিগ্যাল ওয়ে হচ্ছে এই যে আমাদের রড ধরার নিয়মটাই কিন্তু এটা। আমি কিন্তু এর আগেও রড ধরার নিয়ম নিয়ে কথা বলছি। এই যে রড ধরার নিয়ম, এই যে রডটা আমি ধরলাম, এখন আমাদের যে লাইন রোলারটা আছে, এই যে এটা হচ্ছে লাইন রোলার। এই লাইন রোলারটা আমাদের এই যে এই আঙ্গুলটা, এই আঙ্গুল বরাবর আনতে হবে। এই যে এইভাবে এই পজিশনে যখন আসবে, আপনারা আবার একটু ভালো করে দেখেন, এই পজিশনে যখন আসবে তখন আপনি এই লাইনটা এই আঙ্গুল দিয়ে এইভাবে টান দেবেন। এই যে এইভাবে, এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে এইভাবে টান দেবেন। দেওয়ার পরে তারপর আপনারা বেল্টটা ওপেন করবেন। তো আমরা এখানে যে ভুলটা করি, এই বেল্টটা ওপেন না করে
তারপরে আমরা কি করি, আমরা থ্রো করি। তো এখন বেল্টটা ওপেন না করে, এটা কিন্তু অনেকের মনে থাকে না, আমারও থাকতো না, এখন থাকে, তাও মাঝে মধ্যে ভুল হয়, এটা হবেই, কিন্তু তারপরেও এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এটার জন্য কি হইতে পারে, এটার জন্য আমার ওইখানে মনে করেন যে 100 গ্রাম বা 150 গ্রামের একটা ওয়েট আছে, টোপ সহ ধরলাম, আমি যেহেতু ডিম রুটি খেলি, আমি তো লাড্ডু খেলি না, তো লাড্ডু খেলে কিন্তু আরও ওয়েট হবে। তো আমার কিন্তু রডের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, কাস্ট করার জন্য একটা মিনিমাম একটা তার ক্ষমতা আছে, টিপের ক্ষমতা, অর্থাৎ আমাদের একদম উপরের অংশের কথা বলতেছি। তো সেক্ষেত্রে আমি এইভাবে ধরে বেল্ট ওপেন না করে আমি যদি এখন জোরে, আমি তো লং কাস্ট করব, তাইলে আমার ফোর্সটা কত জোরে হবে আপনারা এই বিষয়টা চিন্তা করেন। যখন আমি এইভাবে থ্রো করব তখন বিষয়টা হবে কি, এই যে লাইনও ছাড়লাম, কিন্তু এই যে বেল্টের যে লাইন রোলার আছে, এই লাইন রোলারের সাথে লাইনটা ব্রেক করবে, ব্রেক করার সাথে সাথে লাইন তো ছিঁড়বেই, আপনার রডের যে টিপটা উপরের অংশটা সেটা তো ভাঙবেই, প্লাস আল্লাহ না করুক যে এইটা কোনোভাবে আপনার দিকে চলে আসে বা আমাদের আশেপাশের দিকে এটা ছিঁড়ে, ওটা কিন্তু বুলেট যেরকম যায় ওই রকমভাবেই কিন্তু যাবে, এত ফোর্সে যাবে। তো সেক্ষেত্রে আমাদের মাথায় লাগলে বড় ধরনের ইনজুরি হতে পারে, চোখে লাগলে বড় ধরনের ইনজুরি হতে পারে, আশেপাশে কেউ থাকলে সেও ইনজুরি হতে পারে, এই সমস্যাগুলো হয়। তবে এই যে 5টা যে কমন মিস্টেক্স, এই 5টার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মিস্টেক্স হচ্ছে এইটা। আবার বড়শিটা সহ ছিঁড়ে এসে আপনার কোনো জায়গায় গেঁথে যেতে পারে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়, এগুলো কিন্তু এটা একটা ডেঞ্জারাস মিস্টেক্স। তো এই মিস্টেক্সটা আপনারা এড়িয়ে চলবেন। আরেকটি কথা, সেটা হলো যে আমার একটা নতুন প্লে লিস্ট খোলা হয়েছে, সেটা হচ্ছে আপনার অর্থাৎ ব্র্যান্ড পরিচিতি নিয়ে, বিভিন্ন ব্র্যান্ডের সঠিক পরিচিতিগুলো আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব, এবং কোথায় তৈরি হয়, তারা তাদের কোন কোন দেশে কারখানা আছে, আর কোন রিলগুলো নিলে আপনারা তাদের ব্র্যান্ডেরটাই পাবেন বা ওই কোম্পানিরটাই পাবেন, ভয়ের কোনো কারণ থাকবে না বা এত কিছু মাথায় রাখতে হবে না, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা এই ভিডিওগুলো পাবেন। আর এটা নিয়ে আমার একটা প্লে লিস্ট করা আছে, সেখান থেকেও পাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।